তো চলেও পরবর্তী পেজে আমরা দেখি কি বলা হয়েছে। উদ্ভিদের সাধারণ অংশ সম্পর্কে আরও কিছু জানি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড, ফুল, পাতা থাকে। হ্যালো বন্ধুরা, তো আমরা তো এতদিন অনেক পড়াশোনাই করছি। যদি পড়াশোনা হয় যদি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে, তো সেটা কেমন হয়? অবশ্যই ব্যাপারটা খারাপ হয় না। চলো আমরা দেখে নিই। তো আমরা শুরু করতেছি আজকে ক্লাস 3 বই থেকে, ঠিক আছে? তো সেই যে জিনিসটা হচ্ছে, আমরা 3 বিজ্ঞান বই যদি আমরা দেখি, যেখানে আমাদের মধ্যে দেখানো হচ্ছে অনেক কিছু। তো আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথমে শুরু করি 3য় শ্রেণী দিয়ে, যেখানে আমরা আজকে শিখব ছোট্ট বন্ধুদের জন্য প্রথমেই তাদের সূচিপত্র চলে আসে। সূচিপত্র এখানে আমরা যা যা শিখব তার মধ্যে হচ্ছে অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতি, অধ্যায় 2 প্রাণী পরিচিতি, অধ্যায় 3 সুস্বাস্থ্যের জন্য খাদ্য, অধ্যায় 4 পদার্থ, অধ্যায় 5 শক্তি, অধ্যায় 6 বস্তুর উপর বলের প্রভাব, অধ্যায় 7 পানি, অধ্যায় 8 মাটি, অধ্যায় 9 হচ্ছে জীবনের জন্য সূর্য, এবং অধ্যায় 10 ও 11 প্রযুক্তির সঙ্গে পরিচয় ও তথ্য ও যোগাযোগ। চলো আমরা শুরু করি। তো তার আগে এখানে কিছু দেখা যাচ্ছে, যেখানে রয়েছে চরিত্র ও প্রতীক। তো এখানে আমরা একটা ছেলে এবং একটা মেয়ে, যেখানে হচ্ছে রেজা ও হিয়া, একটা চরিত্র এবং প্রতীক ব্যবহার করতেছে। তো এখানে আমরা কি বলতে পারি, হিয়া এবং রেজা তোমার বিজ্ঞান শিখনে কিছু ইঙ্গিত অথবা ধারণা দিবে। এসো আমরা একসঙ্গে বিজ্ঞান শিখি। প্রতীক, কাজ। এসো আমরা পর্যবেক্ষণ করি, অনুসন্ধান করি এবং পরীক্ষণ করে দেখি। আলোচনা হচ্ছে, চলো আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো চলো আমরা শুরু করি। অধ্যায় 1 উদ্ভিদ পরিচিতি। পৃথিবীতে আমরা নানা রকমের জীব আছে। উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু গাছ, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ ইত্যাদি। এগুলোর আকার আকৃতি ও ইত্যাদিতে ভিন্নতা থাকে। অবশ্যই আমরা বিভিন্ন যখন গ্রামে যাই অথবা ঢাকা শহরের মধ্যে আম গাছ, জাম গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, মরিচ গাছ ইত্যাদি দেখতে পাই। অবশ্যই তাদের পাতা, তাদের রং, তাদের আকার আকৃতি সব রকমই ভিন্ন। আম গাছে যেমন আম হয়, সেরকমই জাম গাছে জাম, আবার কাঁঠাল গাছে কাঁঠাল, আবার জবা ফুলের গাছে জবা ফুল, শিউলি ফুলের গাছে শিউলি ফুল। তো আমরা এখন চলো শিখি উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু কিছু মিল রয়েছে। যেমন আম গাছেও পাতা থাকে, জাম গাছেও পাতা থাকে, আবার গোলাপ গাছেরও পাতা থাকে, শিউলি গাছেরও পাতা থাকে। তো আমরা শুরু করি উদ্ভিদের বিভিন্ন অংশ। যা যা আমাদের জন্য করতে হবে, প্রথমে হচ্ছে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি। দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমাদের বাবা মার সাথে বাজারে যাই। তো গিয়ে আমরা কি দেখতে পাই, অনেক সময় দেখা যাচ্ছে আমরা আনারস কিনি, কাঁঠাল কিনি, আম কিনি, জাম কিনি। তো সেক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং সেগুলো নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি। সেটা হতে পারে আনারস, আম, জাম অথবা কাঁঠাল। ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি। এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, যেই গাছের মধ্যে একটি ফুল, পাতা, মূল এবং মাটি দেখা যাচ্ছে। এবং নিজের আঁকা ছবিটি আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে তুলনা করি। আমার বন্ধু কী ধরনের ছবি এঁকেছে, তার ছবি কীরকম, তার ছবির গাছের পাতা, রং কীরকম, এবং আমরা যে ছবিটা দেখতেছি বা অঙ্কন করছি তার সাথে আমরা তুলনা করি। তো আমরা এখন চলো শিখি উদ্ভিদের বিভিন্ন অংশ থাকে, যার মধ্যে রয়েছে ফুল, মূল এবং ডট ডট ডট, এবং বাকিগুলো আমাদের নিচ থেকেই শিখতে হবে। এবং চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ডসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি, যা আমরা এই গাছের মধ্যে দেখতে পাই, যেখানে একটা ফুল, পাতা, মূল, মাটি সবই রয়েছে। মূল বা আমরা এখানে শিকড় বলতে পারি। তো চলেও পরবর্তী পেজে আমরা দেখি কি বলা হয়েছে। উদ্ভিদের সাধারণ অংশ সম্পর্কে আরও কিছু জানি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড, ফুল, পাতা থাকে। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফলও থাকে। চলো আমরা এখন মূল দিয়ে শুরু করি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি গাছের নিচের অংশ,
সেটাকে আমরা বলবো মূল অথবা শিকড়। অনেক সময় আমরা যখন গ্রাম অঞ্চলে বা ঢাকা শহর বা যে কোনো জায়গায় দেখি যে গাছ কাটা হয়, গাছের কিছুটা নিচের অংশ মাটির ভিতরে থাকে, যা হচ্ছে আমরা শিকড় অথবা মূল বলতে পারি। উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে, যা আমি এইমাত্রই তোমাদেরকে বললাম। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। আমরা যেমন আমাদের পায়ের মাধ্যমে ভারসাম্য দিয়ে চলাচল করি বা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারি, সেরকমই গাছ হচ্ছে তার মূলের মাধ্যমে মাটির সাথে আঁকড়ে থাকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে, মূল গাছকে সোজা হয়ে দাঁড়াতে থাকতে সাহায্য করে। তারপরে চলো আমরা কাণ্ডতে যাই। কাণ্ড হচ্ছে মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশে সংযোগ স্থাপন করে। এতে শাখা প্রশাখা ও ফুল ও ফল থাকে, যা আমরা গাছের ডালপালা অথবা বিভিন্ন নামে বলতে পারি। তো আমরা এখন চলে যাই পাতা। তো আমরা পাতা কম বেশ সবাই চিনি, সেটা হতে পারে বট গাছের পাতা, আম গাছের পাতা, জাম গাছের পাতা বা বিভিন্ন ধরনের ফুলের পাতা। তো পাতা পাতা হচ্ছে অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে, যা আমি মাত্রই বললাম। বট গাছের পাতা অন্যরকম হবে, আম গাছের পাতা হবে লম্বা, দেন আবার হচ্ছে সিম গাছের পাতা হবে চ্যাপ্টা। তো আমরা এরকম অনেক ধরনের পাতাই দেখতে পাই, যার মধ্যে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা, যা আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটি পাতা, যা হচ্ছে মোটা বৃন্ত, পত্রফলক, শিরা ও উপশিরা থাকে। আমরা এই অংশগুলোকে পাতার মধ্যে যে একটি দাগ দাগ অংশ দেখতে পাই, সেটাকেই হচ্ছে আমরা বলতে পারি পত্রফলক, শিরা ও উপশিরা। চলো আমরা চলে যাই এখন ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যা সাধারণত রঙিন হয়। ফুল সাধারণত রঙিনই হয়, যেটা হচ্ছে সাদা, গোলাপি, লাল, হলুদ ইত্যাদি রঙের হয়ে থাকে, যা সাধারণত রঙিন হয় এবং বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতিও ও বিভিন্ন বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। তো আমরা অনেক সময় দেখতে পাই যে আমের মুকুল, সেটাকে আমরা অনেক সময় আমের মুকুল, আমের ফুল বলি। দেন এরকম হচ্ছে সিমের ফুল, লাউ গাছের ফুল যেটা থেকে লাউ হচ্ছে, অথবা পেঁপে গাছের ফুল ইত্যাদি। তো আমরা চলে যাই ফল। ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ, যাতে বীজ থাকে। যেমন আম একটি ফল, এর ভিতরে বীজ আছে। তো আমরা অনেক সময় আম খাই, আমের ভিতরে যে আটি থাকে সেটাকে অনেক সময় আটি বলে, কিন্তু ওটা হচ্ছে মূলত একটি বীজ, যেটা থেকে আমরা যদি আবার চারা রোপণ করি, সেখান থেকে আবার একটি আমের উদ্ভিদ উৎপন্ন হয়। তো আমের পাশাপাশি আমরা এখানে পেঁপে দেখতে পাচ্ছি, বা পেঁপে যদি আমরা দেখি, পেঁপে খাওয়ার সময় অনেক সময় দেখা যাবে যে পেঁপের মধ্যে অনেকগুলো বীজ থাকে, ঠিক আছে? তো সেরকম জাম বলতে পারো তোমরা, বা অনেক ধরনের ফল নিজে কল্পনা করতে পারো। এই কল্পনার দ্বারাই তোমাদের বেসিক হবে আরও স্ট্রং এবং সুন্দর। তো আগামী দিনের ক্লাসে আমরা যা যা শিখব, তো আমরা আগেই সূচিপত্র বলে দিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আগামী দিনে আশা করি আবার দেখা হবে।